আমি অমুক সমুক, তাহলে চিনে না। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা কভার করব সেটা আমরা বলে দিই। সেটার নাম হলো যে আমরা আজকে শিখবো হলো সিএসএস লিংক স্টাইল, সিএসএস এর লিংক, এবং সাথে সাথে আমরা শিখবো হলো আমাদের মেনু, হরিজন্টাল মেনু এবং ভার্টিক্যাল মেনু। আমরা মনে হয় মেনু করিনি, করেছি হরিজন্টাল মেনু এবং ভার্টিক্যাল মেনু। না ভাইয়া, স্পেসিফিকলি তারপর কি বলে এটাতে, মানে সবগুলো ডিজাইন সুন্দর রেসপন্সিভ ডিজাইনটা, হ্যাঁ, ওটা ফুল কমপ্লিট করেননি। রেসপন্সিভ ডিজাইন কমপ্লিট করি নাই? কি বলেন দাদা, করছিলেন? কি বলছেন দাদা? আচ্ছা, না করলে সমস্যা নেই, আবার করব ইনশাআল্লাহ, ভুলে গেছি তো। আপনার আজকে মেনু বার রাখবেন নাকি? হ্যাঁ, আজকে মেনু বার আজকে আমরা করব সিএসএস লিংক স্টাইল, এটা বেশি সময় লাগবে না। এরপর আমরা করব মেনু বার ইনশাআল্লাহ। এরপর যদি সময় পাই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের আপনাদের একটা প্রবলেম হচ্ছে, আমি আপনারা অনেক আগে আমার একটা বলছিলেন, তো এইটার আপনাদেরকে ডিটেইলসে আমি একটু দেখাই দেব ইনশাআল্লাহ আজকে। ভাইয়া কল ডিটেইলস করতেছে না, কল রিসিভ করেন না? রিসিভ করেনি। একবার কল দিলাম, আসবে আচ্ছা, কিন্তু দেন আরেকবার দেন। একবার রিসিভ করে নাকি? হুম, ব্যস্ত মানুষ। আচ্ছা, এই রবিবার কি করলেন তাহলে আপনারা? ভুলে গেছেন? এই যে মানে আজকে তো মঙ্গলবার, এই একদিন আগে আব্দুর রহমানের ভাইয়ের 5 মিনিট লাগবে ভাইয়া। কি হচ্ছে? বলছে 5-10 মিনিট লাগবে, আমি একটু বাইরে আছি, বাসায় জয়েন করতেছে। ওকে, ইনশাআল্লাহ। ভাইয়া আপু কেমন আছে? আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাখছেন ভালো, এই আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ভালো রাখছেন। একটু হয়তো শীত তো এই সাইডে, মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু বমিটা কমতেছে না। এটা অনেকের হয়, আমার কাজিনের ওনার মানে আমার ভাবি আছে, উনি যেমন এখন 6 মাস 7 মাস মতো চলতেছে, উনি এখনো ভাত খেতে পারে না ঠিক মতো, বমি হয়ে যায়। এটা হয় এক একজনের। সেটাই, আল্লাহ আল্লাহ সুস্থতা রাখেন, সুস্থ রাখেন।
ভাইয়া শুরু করো এখন। শুরু করি না তাহলে? হ্যাঁ, শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, সিএসএস লিংক স্টাইল এন্ড আমার স্ক্রিন কই? স্ক্রিন শেয়ার করে নেবে। ভাইয়া আমাদের কোর্স শেষ হওয়ার পরেও কি আমরা ওই গ্রুপটাতে অ্যাড থাকবো, মানে ভিডিওগুলো দেখতে পাবো? কেন নয়? ওকে। এগুলো তো আপনাদের সবার জন্য, কোনোটাই শুধু আপনাদের না। এলইডিপির যতগুলো আছে কোথাও কোনো কিছু মানে শুধু শুধু হলো যে আমার যে জিমেল অ্যাড্রেসটা ছিল সেখান থেকে আমি কিছু ভিডিও ডিলিট করে ফেলছিলাম, কারণ ওইটা তো সবসময় কাজে লাগে, মোটামুটি অফিসিয়াল একটা ইমেলের মতন, মানে এলইডিপির। তো ওইটা থেকে আমি কিছু ভিডিও ডিলিট করছি সময়ের অভাবের কারণে। ওই কিছু ওই শুরুর দিকের ভিডিওটা আপলোড করা হয় না, তো ইচ্ছা ছিল আর একটা ইমেল অ্যাড্রেস খুলে আপলোড করে তারপর মনে করেন যে আবার সবাইকে জানাই দিতাম লিঙ্কটা। এটা ব্যস্ততার কারণে করা হয় না। তবে ওইখানে অল্প কিছু একদম শুরুর কিছু ক্লাসের ভিডিও ছিল, 7টা 8টা এরকম। তো ওইটা ইনশাল্লাহ করে দিব, আমার কাছে স্ক্রিনশট রেখে দিছি। শুধুমাত্র ওই একটাই থেকে আমার ভিডিও গুলো করছি, এটার নাম জানি কি বলে, রিমুভ করে দিছি। এছাড়া ওই যে একটা যখন চ্যানেল খোলা আছে, যে চ্যানেল, তারপরে হলো এর আগে যে আউটডোরদের গুগলে যত ভিডিও আছে সব এগুলো থাকবে, কোথাও কোনো কিছু যাবে না ইনশাল্লাহ, আশা রাখি। কোথাও থেকে কোথাও কিন্তু কোনো কিছু যাবে না ইনশাল্লাহ। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সিএসএস লিংক স্টাইল। ওকে। তো আমাদের কোড বেস এভাবে আছে। তো সিএসএস লিংক স্টাইল, সিএসএস লিংক স্টাইল কোনগুলো? লিংক আমাদের মনে করেন যে আমি এখানে লিখতেছি অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে বলি অ্যাঙ্কর ট্যাগ। তো আমি এখানে লিখতেছি ধরেন লিংক ওয়ান, এই যে দিলাম ভাইয়া লিংক ওয়ান। বলেন। কোডের লেখাগুলো একটু জুম করলে ভালো হইতো। একটু জুম করলে ভালো হতো, একটু জুম। হ্যাঁ, বেশি আরেকটু কমাই দেন। এই হ্যাঁ, হ্যাঁ, দেখা যেতে। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি আর একটু ওকে। ঠিক আছে, এবার মোটামুটি তো আগের থেকে ঠিক আছে। ঠিক আছে।
এই যে অ্যাঙ্কর টেক লিখলাম, এখানে মনে করেন লিখলাম হলো লিঙ্ক 1, ওকে, এবং এইটাকে আমি আরো 4টা 5টা লিখলাম, 1 2 3 4, ওকে, প্রত্যেকটাতে আমি এখানে করে দিলাম 2 2 3 3 4 4, এইটা মনে লাগবে না। এবং আমরা এখন কি করি, এটাকে সেভ করি, সেভ। তো এই যে আমাদের কি হলো যে আমাদের এই লিঙ্ক গুলো কি করলাম, পাশাপাশি বসিয়ে ফেলাম। আমাদের আজকের ক্লাসটা একটু আমরা মনোযোগ সহকারে শুনি, মানে মনোযোগ, বেশি মনোযোগ দিব, কারণ কি এটার পরেই যেটা আসবে সেটা এটার সিকোয়েন্সটা। তো আমরা এখন দেখতেছি এটা পাশাপাশি বসে গেছে, পাশাপাশি কি হলো, বসে গেল। তো আমরা মনে আছে যে একটা ট্যাগ লাইন পড়েছিলাম HTML এর, সেটার নাম ছিল কি, পিআরই। আমরা যদি কোনো পয়েম বা লিখি, একটা পিআরই ট্যাগ আছে না, মনে আছে আমাদের পিআরই, যেটা দিয়ে আমরা কি করতে পারতাম, যে আমাদের কোনো টেক্সট বা কোনো কিছুকে লিখলে ও কি করতো, এই যে স্টেট চলে আসতো, এই যে লাইন ধরে চলে আসতো, মনে আছে না, যে যা লিখতাম সবকিছু এইখানে এরকম স্টেট বাই চলে আসতো। পিআরইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা, এই জাস্ট এটাকে একটা লাইনে রাখতে পারবো, রাখলাম, এটা আমরা অন্যভাবে করতে পারি। তো আমাদের মেইন ফোকাসটা হলো যে আমাদের লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, লিঙ্ক 4 নিয়ে আসলাম। এবার আমি এখানে যেটা করতেছি যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বসাইলাম, অ্যাঙ্কর ট্যাগ, এবং এখানে আমরা একটা ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ মনে করেন 22 পিক্সেল দিলাম, ওকে, এবং এখানে লাইন হাইট, হলো আমি 1.25 ডিক্লেয়ার করলাম, সেভ। এখন একটু বোঝা যাচ্ছে নাকি আরেকটু বড় করে দিব? আউটপুট, আচ্ছা যদি আউটপুট ও জুম করতে বলেন তাহলে আমি এটাকে একটু জুম করি, এবার তো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার? ভাইয়া নিচে আন্ডারলাইন কেন? হ্যাঁ, ইয়ার লিঙ্কে নিচে আন্ডারলাইন শুরু করতে গেলে লিংকে তো আন্ডারলাইন থাকে রে ভাইয়া, মনে নাই? লিংক মেনু তো বানাবো, আমি বললাম কি, আগে আমরা বললাম হলো সিএসএস লিংকের স্টাইল করব, এখানে তো মেনু লিখি নেই, সিএসএস লিংক স্টাইল, সিএসএস লিংক স্টাইল যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করলাম, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে কি হয়, সবগুলো আমাদের নিচে আসে। আপনাদেরকে আমি অ্যাঙ্কর ট্যাগ পড়িয়েছি সিএসএস এ, অ্যাঙ্কর ট্যাগ পড়িয়েছি। অ্যাঙ্কর ট্যাগ কোথায় ছিল, HTML ছিল না, মনে আছে? HTML এ কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ছিল, হাইপারলিংক অ্যাঙ্কর ট্যাগ ছিল না, না থাকলেও কোনো সমস্যা নেই, মানে sorry, না থাকলেও মানে কি, ভুলে গেলে কোনো সমস্যা নেই। এখন আপনার মাঝখানে মাথার মধ্যে কোশ্চেন ঘুরতেছে, এই যে দেখেন সবগুলো আছে কি পার্পল কালার না, সবগুলো পার্পল কালার। এই লিঙ্ক গুলো 4টা স্টেজে থাকে, এক পার্পল কালার অবস্থায় থাকে, ঠিক আছে, 2 এইটা যখন মনে করেন যে আপনার রিডাইরেক্ট হয় তাহলে রেড কালার থাকে, আর হলো ব্লু কালার থাকে, 4টা কালার থাকে। এবং এখানে আমি এই লিংকের মধ্যে আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো এইখানে এই যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটাকে কন্ট্রোল ডি দিয়ে কি করতেছি, সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে একদম কর্নারে চলে এসে আমরা লিখবো টার্গেট, TAR, টার্গেট, মনে আছে? টার্গেট BLANK, টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্কের কথা মনে আছে? এবং আমরা এখান থেকে আমাদের ফেসবুকে চলে যাই, ফেসবুক কই, আমাদের ইটা নিয়ে আসবো, ফেসবুক, 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 আমাদের যেই গ্রুপটা আছে না, যে গ্রুপ, সেই গ্রুপটা নিয়ে আসতেছি। ওকে, এবং এই গ্রুপটারে কপি করে নিয়ে আসলাম। এই গ্রুপটাকে আমরা বলে দিব এখানে
এই সব জায়গায় পাঠায় দিব। ওই জন্য আমাদের হাইপারটেক প্রত্যেকটার মধ্যে আছে না, দেখি তো। হ্যাঁ, তো প্রত্যেকটার মধ্যে পড়তেছে, দেখছেন? এইখানে এই লিঙ্কটা বসাই দিলাম। আপনার বড় করা দেখে, এই কোডটা বড় করে দেখা দেখে এরকম মনে হচ্ছে, ঠিক আছে? কোড বড় করা দেখে এরকম মনে হচ্ছে, এবং আমি এখানে সেভ করলাম। এবং দেখেন এবার এখানে দেখেন অ্যাঙ্কর ট্যাগ। আমি যখন এইখানে ক্লিক করি, দেখতেছেন এই যে আপনাদের পরবর্তী ইসে চলে আসলো, পেজে। আপনাদের পেজে কি করে গেল? রিডাইরেক্ট করে এই যে আপনাদের পেজটাকে ওপেন করে দিল, ঠিক আছে? আপনাদের পেজ ওপেন করে দিল। তো এই যে আমরা অ্যাঙ্কর ট্যাগটা লিখলাম, এখন অ্যাঙ্কর ট্যাগের আরেকটা জিনিস লিখবো, সেটা হলো এ ক্লোন। ফার্স্টে হলো আমরা লিখবো আনভিজিটেড, এবং আমি এটাকে বন্ধ করে রাখি, সরি, কমেন্ট আউট করে বন্ধ করে রাখছি। তো আচ্ছা, ফার্স্টে হলো, আচ্ছা এইভাবে লিখি না, আনভিজিটেড একটা লিঙ্ক, তারপর কি একটু মনোযোগ দিয়ে দেখি, ভিজিটেড, তারপর কি ওভার, তারপর কি অ্যাক্টিভ। ওকে, তো আমরা চারটা লিখলাম। তো এখানে এ ক্লোন আনভিজিটেড সেমিক্লোন, এবং এখানে আমরা লিখতেছি একটা কালার দিব, কালার দিচ্ছি, মনে করেন ডার্ক অরেঞ্জ দিলাম। ওকে, এবং ভিজিটেড কালারটা দিলাম হলো এ ভিজিটেড, এটার কালার দিলাম হলো কালার আপনার হলো সায়ান বা অ্যাকোয়া, আচ্ছা সায়ান দিলাম। ওকে, এবং হোভার কালার দিলাম হলো এ হোভার কালার হলো দিলাম হলো আপনার রেড। ওহ, চমৎকার। আর একটা হলো অ্যাক্টিভ কালার কি দেওয়া যায়? গেইস, ব্লু দেওয়া যায়। আচ্ছা, ব্লু দিলাম, তবে গ্রিনটা বেশি যায়, কারণ অ্যাক্টিভ তো যে আমরা দেখি না যে ই হয়, কি বলে ওটার নাম, মানে পজিটিভ নেগেটিভ একটা থাকে। তো এখন দেখেন যে সবগুলো কিন্তু সায়ান কালার পাইছে। আনভিজিটেড কালারটা আমি যদি একটু বন্ধ করে রাখি আপাতত এবং সেভ করি, দেখেন ডার্ক অরেঞ্জ, বা এটা কি আনভিজিটেড, মানে এই লিঙ্কটা কি থাকে আনভিজিটেড। আর দেখেন যখন আমি কার্সরটা নিচ্ছি, কার্সরটা নেওয়ার সাথে সাথে কি হচ্ছে, রেড কালার হয়ে যাচ্ছে না? হোভার মানে হলো যে এর উপরে আমি যখন মাউসটা রাখবো তখন ও কি করবে, এই কালারটা ফেলবে। বুঝাইতে পারছি? যখন আমি এইখানে, যেমন আপনারা যদি কোনো রিয়েল এক্সাম্পল দেখি, আমরা রিয়েল এক্সাম্পল মনে করেন যে এইখানে এই ড্রিবল সাইডটা দেখেন, এই দেখেন কি হয়ে গেল, এখন একটা হালকা কালার আছে না, মাউসটা রাখার সাথে সাথে অন্য কালার হয়ে গেছে না? দেখছেন? এই দেখেন এইখানে এখন কি আছে, ডার্ক কালার। ড্রিবলের এটা কি ডার্ক কালার না? যখন মাউসটা নিয়ে যাচ্ছে কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। আবার এখানে লাইট কালার আসতেছে, লাইট কালার আসতেছে। এই দেখেন এইটা এখন কি আছে, আপনার রেড বাটন আছে না, এবং সাদা, যখন এটার উপরে রাখতেছে কি হালকা একটা অপোসিটি আসতেছে না? দ্যাট মিন্স এগুলো সব কি হোভার। এইখানে দেখেন এই যে অ্যাক্টিভ হোভার বাটন, এই যে অ্যাক্টিভ হোভার বাটন, ঠিক আছে? এবং আমি এখানে আরেকটা দিয়ে রাখি, সেটা হলো টেলিগ্রামটাকে নিয়ে আসি বুঝানোর স্বার্থে। আর এইখানে আমি কন্ট্রোল আর তো দেওয়া দরকার নাই, এখানে। এখন দেখেন এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, তো আমি এইখানে আপনার
তো আপনার যেমন আনভিজিটেড যেটা কালার সেটাকে আমরা লিঙ্ক হিসেবে বলি। লিঙ্ক, আনভিজিটেড কালারটাকে আমরা লিঙ্ক বলি। লিঙ্ক, সরি এখানে আমি ভুল লিখছি, LINK, লিঙ্ক। লিঙ্ক থাকে, মানে একটু ভুল করছি, লিঙ্ক থাকে সেই জন্যই তো বলি কেন পাচ্ছে না। লিঙ্ক থাকে কারণ দেখেন এর আগে কিন্তু একটু যদি আনডু করি, আমি ভুলে না, আনভিজিটেড মানে হলো এই দেখেন অন্য কালার ছিল, বাকিগুলো দেখেন কালার দেখছেন। তো এইটা একটা মজা, এক্সটেনশন গুলো ইউজ করবেন আপনারা। এখানে লিঙ্ক হবে, এখন দেখেন কালার চেঞ্জ হয়েছে এবং লিঙ্ক কিন্তু এই যে আছে সিএসএস এর মধ্যে, এবং আমি সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। ওকে, এখন লিঙ্ক মানেই হলো যে আপনার আনভিজিটেড কালার। লিঙ্ক মানে কি কালার? আনভিজিটেড কালার, যেটা যে কালারটা কি হয় না আপনার ভিজিট হয় না, যে কালারটা আপনাকে কি করে না ভিজিট করে না। লাইক আমি যদি এখানে চকলেট কালার দিই, চকলেট, ওকে সেভ, আর এখানে রাখি হলো ভিজিট কালার। যখনই দেখেন, যখনই ভিজিট, আমি আপাতত একটু বন্ধ করে রাখি, সেভ। নরমালি কি থাকে যে আনভিজিটেড কালারটাই থাকে হলো আপনার আনভিজিটেড কালারটাই থাকে হলো আপনার পার্পল কালার। পার্পল কালার ও কি করে সবসময়, পার্পল কালার কি করে রিপ্রেজেন্ট করে, পার্পল কালার কি করে রিপ্রেজেন্ট করে। তো আচ্ছা, এবং ভিজিট কালার কি থাকে? ভিজিট কালারটা থাকে হলো যখন মনে করেন যে আপনি মনে করেন ভিজিট করে গেছেন, যে এই যে ভিজিট করে গেছেন, তখন এই কালারটা গ্রিন হয়ে যায়, বা আমরা যেখানে দিছি ব্লু হয়ে যায়। আর যখনই সরি অ্যাক্টিভ হয়ে যায়। আর যখন এই যে ভিজিটের কালার দেখেন, দ্যাট মিনস এই লিঙ্ক গুলো সবগুলো কি থাকে? ভিজিটেড থাকে। এই লিঙ্ক গুলো সবগুলো কি থাকে? ভিজিটেড থাকে। সবগুলো কি থাকে? ভিজিটেড থাকে। নরমালি কি থাকে যে আমরা হোভার করলে রেড থাকতেছে, হোভার করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলো হোভার করলে পাচ্ছি কি? রেড কালার। দেখেন রেড, হোভার করলে পাচ্ছি রেড কালার। আর হলো ভিজিটেড অ্যাঙ্কর, যেটা ভিজিটেড কালার, সেটা হলো আমরা মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম ভিজিটেড কালার। ভিজিটেড এবং হলো আপনার লিঙ্ক দুইটা একই কাজ করে। সেজন্য দেখেন আমরা কিন্তু এখানে চকলেট দিছি, কিন্তু চকলেটও পাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আমি ক্লাস নিচ্ছি। সালাম আলাইকুম। তো ভিজিট এবং আনভিজিট দুইটা কি একই জিনিস থাকে, একই কালার থাকে। যদি আপনি মনে করেন যে এখানে আপনি সায়ান সেম কাজ করে, সেম কাজ। ভিজিট এবং মানে আনভিজিটেড এই দুইটা কি একই কাজ করে। সেজন্য প্রায়োরিটি অনুযায়ী যখনই আপনি এই যে ভিজিট দিচ্ছেন, ঠিক আছে, ও কি করতেছে? ওই সায়ান কালারটাই পাচ্ছে। দেখেন তাও আমি বন্ধ করে দিছি, ও কি করতেছে? পার্পল কালারটা পাচ্ছে। এটা হলো যে আপনার যে ও অলওয়েজ কি থাকে? অলওয়েজ মনে করেন যে আপনার পার্পল কালারে থাকে। পার্পল কালার মানে যখন ও কোনো কিছুকে ভিজিট করে না বা কোনো কিছুকে ক্লিক করে না। আর এটা তো আমাদের নরমাল, আর এটা হলো আমাদের অ্যাক্টিভ ক্লাস। এখন আসলে কি এগুলো আসছে কিনা চলেন দেখে আসি। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমি একটু এটাকে এদিকে নিয়ে যাই, একটু খেয়াল করেন। আমি ধরে এখানে নিয়ে আসলাম, এই যে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে এখানে দেখেন কি আছে? সায়ান কালার। আর এখানে দেখেন আমি এই দেখেন হোভার, তার মানে কি? এটা কি হয়ে গেল? হোভারে ক্লিক করার সাথে সাথে হোভার, তার মানে হোভার পেয়েছে। আর এই যে অ্যাক্টিভ, দ্যাট মিনস যখন অ্যাক্টিভ হয় মানে হলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে মনে করেন যে এই যে ম্যানস ফ্যাশন আছে না,
আচ্ছা, মেন স্পেসের জন্য আমরা কম্পিউটার অথবা মনে করেন যে এই যে ইলেকট্রনিক্স এন্ড হোম, আমি এখানে ক্লিক করলাম, বোঝার চেষ্টা করেন হলো আদর আর হলো তুলি। আমি যখনই এখানে ক্লিক করতেছি, আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন কি হয়ে গেল, কোথায় আসলো, এইটা চেঞ্জ হয়ে, দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে না, ক্যাটাগরি থেকে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লিকেশনে ওই অন্য একটা পেজে চলে গেছে না। এবং দেখেন এই কালারটা কি রয়ে গেছে না, ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লিকেশনস। হ্যালো, জি ভাইয়া। তার মানে হলো এটা অ্যাক্টিভ স্টেট। এখন আমাদের এখানে কেন অ্যাক্টিভ স্টেট হইতেছে না? কারণ কি, আমরা এইটাকে যখন ক্লিক করতেছি যে ও যে অ্যাক্টিভ হচ্ছে, তার জন্য আমরা কোনো জাভাস্ক্রিপ্টে কি লিখি না, কোনো ফাংশনালিটি বা কোনো কোড লিখি নাই। আমি কি বুঝাইতে পারছি? সেজন্য আমাদের এখানে ক্লিক করলে যে ক্লিক করে যখন এই যে অন্য পেজে চলে গেছে না, এইখানে আমরা কি এখানে ওকে ব্লু দেখতে পারতেছি না। ওয়েল, এখন এইখানে নিচে একটা আন্ডারলাইন দেখতে কেমন জানি লাগে না? আমরা এখন এটাকে করতেছি হলো যে ডট লিংক সেমিকোলন, এখানে আমি বলতেছি টেক্সট ডেকোরেশন, মানে এটা তো একটা টেক্সট না, এবং টেক্সটের কি একটা ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আপনি অনেক রকম হয়। আমি কি করে দিলাম, নান টেক্সট ডেকোরেশন, কি করলাম, নান। কেন পাচ্ছে না? কারণ লিংক 1 সিএসএস পায় না, চলে গেছে। আচ্ছা, একটা করি, পরে বাকিগুলো আমরা বসাই দিব। তো টেক্সট ডেকোরেশন কি করলাম, নান করে দিলাম। এবার আমরা করতেছি যে মনে করেন যে আর কি করা যায়, টেক্সট ডেকোরেশন নান করলাম। এখন ওরে আমরা একটা কাজ করি যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে একটা বক্স চকলেট কালারটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড চকলেট কালার দিলাম। ওয়েল, এবার একটু প্যাডিং দিই, প্যাডিং, আপনাদের প্যাডিং মার্জিন পড়াইছিলাম না, প্যাডিং। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। আমরা তো নরমালি ক্লাস লেখা যেমন সিএস এর ভিতরে ডট দিয়ে লিখি, তো ওই যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এটার আগে ডট বা হ্যাশট্যাগ কিছু ইউজ করলেন না কেন? আচ্ছা, যখন আপনি এইচটিএমএল এর ট্যাগ গুলোকে ডাকেন, শুধু এইচটিএমএল ট্যাগ গুলো ডাকেন, যখন কোনো ক্লাস ডাকেন না, মানে এই যে ক্লাস আমরা কি বলি, যদি ক্লাস দিই আর যদি আইডি বসাই তখনই আমরা ডট এবং হ্যাশট্যাগ বসাই, ঠিক না? কিন্তু যখন আমরা এইচটিএমএল এর ট্যাগ গুলোকে ডাকি, শুধু এইচটিএমএল এর ট্যাগ মানে H1 পি পিআরই বডি, মানে যা যা আছে, হ্যাঁ, এই জিনিসগুলো তো ব্রাউজার বুঝে, ঠিক না? এই জিনিসগুলো ব্রাউজার বুঝে, চিনে, তো তার জন্য আমাদের এখানে ডট দিতে হয় না। জি ভাই, বুঝতে পারছি। কিন্তু দেখেন যখন আপনার আবার দেখেন এখানে অ্যাঙ্কর ট্যাগের পর হোভার, আপনি নরমাল এটা ছাড়া দেন, দেখেন ও বুঝবে না, ও চিনবে না। সেভ করি, দেখেন কোনো চিনতেছে না। দ্যাট মিনস প্রত্যেকটারই কি আছে, একটা রুলস আছে যে আপনার অ্যাঙ্কর পরে আপনি এই ক্লোন দিচ্ছেন, ক্লোন দেওয়ার পর হোভার লিখছেন, তখন এসে কি করতেছে, এই যে চিনতেছে, তখন চিনতেছে। বুঝতে পেরেছেন? আবার যখন দেখেন এইখানে আপনি যদি ডট দেন দেখবেন যে এই নামে তো কোনো ক্লাস নাই আপনার কাছে, দেখেন এই নামে কোনো ক্লাসই নেই। তার মানে হলো, এবং ভিন্ন কালার হয়ে গেছে, তার মানে হলো যতবার আমরা শুধু এইচটিএমএল এর ট্যাগগুলোকে এলিমেন্টগুলোকে কল করব, ট্যাগ এলিমেন্টকে কল করব, ঠিক আছে, ট্যাগগুলোকে কল করব, তখন উইদাউট ক্লাস উইদাউট আইডি, তখন জাস্ট এইভাবে নাম লিখে দিব। মনে করেন যে আপনার কাছে, আপনার মনে হলো যে আপনি এখানে আপনার ইচ্ছা হলো যে আপনি কোনো লিখবেন না, নাম জানি কি বলে, কোনো ক্লাস লিখবেন না, এখানে আপনি আসছেন, এসে বলতেছেন যে H2 CSS লিংক স্টাইল, ওকে, এবং সেভ করলেন। এবং এটাকে আপনি কি করলেন, H1 কে এই উপরে যাই, একবারে সবার উপরে যাই, এইখানে যেহেতু H1 উপরে সবার, H1 লিখলাম, সরি H2 লিখেছিলাম না, H2 কার্লি ব্র্যাকেট শুরু শেষ, এবং এখানে বলছি ফন্ট সাইজ 28 পিক্সেল, লাইন হাইট 1.5, এবং কালার হলো আপনার 333, ওকে, এবং টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন কি হবে, সেন্টার হবে। ওয়েল,
এবং আমি এখানে কি করলাম, সেভ করলাম। কি হয়ে গেল আদর, আমি একটু এটাকে যদি নিচে নামাই, দেখছেন বুঝা গেছে। আর এখানে দেখেন যে আপনি যখন এই যে H1 কে কল করছেন, H1 কই গেল আমাদের, এই যে H2 কে কল করছেন, দেখেন সিএসএস এই যে এইটার উপরে আপনি স্টাইল করছেন, এইটার উপরে স্টাইল করছেন। আপনারা আরো একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, যখন মনে আছে আপনারা যখন এই যে এইটার ভিতরে ইনলাইন স্টাইল করতেন, মনে আছে ইনলাইন স্টাইল করতেন যে এই যে বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এই যে লিখতেন তখন কি হইতো, তখন কিন্তু এই স্টাইলটাই পাইতো। এখানে কিন্তু আপনারা কোনো ক্লাস লিখতেছেন না, দ্যাট মিনস এই যে H2 H1 P ট্যাগ A ট্যাগ বডি ট্যাগ, তারপর হলো আপনার প্যারাগ্রাফ ট্যাগ, যত ট্যাগ আছে HTML এর যত ট্যাগ আছে সেগুলারে কি করা হয় যে আমরা যদি স্টাইল করতে চাই উইদাউট ক্লাস, উইদাউট কি ক্লাস, উইদাউট ক্লাস আমরা যদি স্টাইল করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এইভাবেই লিখতে হবে, জাস্ট ওই ট্যাগটাকে কল করব তাহলে কি চলে আসবে, ক্লিয়ার, তখন আর ডট দিতে হবে না। ওয়েল, এবার আমরা চলে আসি আরেকটু এখানে। এবার আমরা এখানে লিখতেছি যে আচ্ছা এইখানে আমরা একটা জিনিস এখন রিপ্রেজেন্ট করব, ডিসপ্লে। ডিসপ্লে ব্লক মানে কি, ডিসপ্লে ব্লক মানে কি, ডিসপ্লে ব্লক মানে হলো যে এইটা কিন্তু যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মনে আছে না ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লকের কথা মনে আছে না, ডিভ কোনগুলো, কোন HTML গুলো ডিসপ্লে ব্লক ছিল, ডিভ ছিল, পি ট্যাগ ছিল, H1 ঠিক ছিল, এগুলো কি ছিল, এগুলো সব ডিসপ্লে ব্লক ছিল। এখন আমরা এখানে কি করব, ইনলাইন ব্লকটাকে ইনলাইন ব্লককে রিপ্রেজেন্ট করতেছি, ইনলাইন ব্লক। এবং ইনলাইন ব্লক মানে হলো যতটুকু আপনার কন্টেন্ট সেই অনুযায়ী পাবে, যে যতটুকু কন্টেন্ট সেই অনুযায়ী। এবং আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং উপর নিচ 5 পিক্সেল আর এখানে 10 পিক্সেল। ওয়েল, আচ্ছা এবার আমরা কি করলাম যে এইখানে তো এটা চলে আসলো এবং কালার দিয়ে দিচ্ছি, কালার দিচ্ছি হলো এইটা। ওকে, ওকে এখন আমরা কি করব, টেক্সট ডেকোরেশন নান, এখন বাকিগুলোকে বসাই দেবো, যেহেতু বাকিগুলো পাইতে হবে। লিংক, এই দেখেন লিংক লিখলে হবে না, কি লিখতে হবে এখানে, যেহেতু ক্লাস, লিংক টু কমা লিংক 3 কমা লিংক 4, সেভ, চলে আসলো, সবগুলো চলে আসলো। তো আমি সবগুলোর থেকে একটু গ্যাপ দিয়ে দিতেছি, মার্জিন 5 পিক্সেল, আচ্ছা 0, একটু গ্যাপ দিয়ে দিলাম, সবগুলোকে আলাদা করে দিলাম। ক্লিয়ার, সবগুলো বুঝতে পেরেছি আমরা। এবার হলো আমরা আর একটা জিনিস করব, সেটার নাম হলো ডট লিংক হোভার। হোভার করব, হোভার করে, আচ্ছা এটা না, চকলেট কালার না দিই, এটা দিব হলো আমি হ্যাশট্যাগ DDDDDD। আচ্ছা অ্যাক্টিভ ক্লাসটাকে বন্ধ করে দিই, এইটাকেও হবে হলো পয়েন্ট, এখানে বসায় দিই হলো ওকে, ঠিক আছে। আচ্ছা এবং হোভার লিংক 1 এর হোভার আমি এখানে বলতেছি হলো ব্যাকগ্রাউন্ড কালার চকলেট, এবং এইটার কি হবে আপনার কালার হবে হলো আপনার হ্যাশট্যাগ হোয়াইট।
এই দেখেন, দেখছেন? এখনো কিন্তু এদেরকে পায় নাই, সেজন্য ওগুলো পাচ্ছে। তো আমি এখন কি করব? কমা কমা লিংক টু ওভার, বুঝছেন নাকি না? জি ভাইয়া। কমা ডট লিংক থ্রি ওভার, কমা ডট লিংক থ্রি ওভার, সেভ। এটা পায় নাই কেন? এটা 3 দেখে। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকু কি বুঝতে পেরেছি? আমরা কিন্তু এটা হোমওয়ার্ক হিসেবে নিব। আপনারা যেটা করেন, যে কাজ করেন না, একটু প্লিজ কাজ করবেন। আপনাকে কি কাজের কথা বলে কি চেতে যান? আমার একটা ছাত্র আছে, বুঝছেন? ওরা যদি আমি বলি যে তুমি কাজ করো না কেন, মানে SW করো না কেন, মানে ও তো মনে করেন লাইটগা পুরো ফায়ার হয়ে যায়। ঠিক আছে, তারপর আমি বলছি তোমার তো এটা করা উচিত। মানে যখন পড়াইতাম, মানে ফাঁকিবাজ সেই লেভেলের, সে করবে না, এই SW করবে না। তো এতটুকু বুঝতে পেরেছি। তুলি, জি ভাইয়া, প্রবলেম ক্লিয়ার? নাই কোনো। ওকে। আচ্ছা, ইনলাইন লেন্থ মানে লাইন লেন্থ যেটা দিছিলেন ওটা কিসের জন্য? আচ্ছা, ইনলাইন দেখেন, এই দেখেন ব্লক মানে কি, ব্লক কোনগুলো হয়? না, ব্লক ইনলাইন ব্লক না, একটা লেন্থ দিছিলেন ওই যে সিএসএস লিংক স্টাইলের, ওটার জন্য যে সেন্টার দিলেন। ও টেক্সট লাইন, হ্যাঁ এইটা? হ্যাঁ, তো তার ওই যে লাইন হাইট দিছেন যেটা। ও লাইন হাইট মানে হলো যে আপনার কে ভাই? ভয় পাইছো? আর আমার ওই বোনের ছেলে জ্বালাইতেছে। ও আচ্ছা, দেখেন বর্ডার 1 পিক্সেল সলিড ওয়েট। দেখেন এই যে লেখাটা আছে না, এই লেখার নিচে একটা গ্যাপ। লাইক আপনারা যদি আমি এটাকে আমি এখানে পি নিয়ে আসি, হ্যাঁ, আপনাকে আচ্ছা এইখানে লিখি, এইখানে বুঝাই। মনে আছে যে পি লিখলাম, পি লেখার পরে লোরিয়াম ইপসাম মনে করেন 30 দিলাম, সেভ দিলাম। ওকে, এখন কি হয়েছে যে প্রথম লাইন থেকে নিচের লাইনে আপনার যদি এইখানে লিখতেছি, মনে করেন পি, এখানে ফন্ট সাইজ মনে করেন 16 পিক্সেল, 16 পিক্সেল। ওকে, তুলি। এখন লাইন হাইট যদি মনে করেন 0.5। ওকে, কি হচ্ছে দেখেন, একটার সাথে একটা লেগে গেছে না, 1, একটার সাথে একটা গ্যাপ 1.2, একটার সাথে আরেকটু গ্যাপ, একটা লাইনের সাথে আরেকটা লাইনের গ্যাপ 1.25, আরেকটু গ্যাপ 1. আমরা এখানে ইউজ করলাম কেন? এখানে তো একটাই লাইন ছিল 3টা ওয়ার্ডের। আচ্ছা, এটা হলো বুঝানোর জন্য যে এইটা হলো যে আপনার আমাদের দরকার নাই দেওয়ার। ঠিক আছে, এখানে দরকার নাই দেওয়ার, ওর ডিফল্ট পেয়ে যায়, কোনো দরকার নাই, ডিফল্ট এখানে পেয়ে যায়, যে এইটার জন্য না ডিফল্ট পেয়ে যায়। এটা মাত্র একটা কারণেই যে আপনি যে দিছে, দেওয়ার কারণে আপনি কি করছেন, আপনার মাথায় কোশ্চেন ঘুরতেছে, এই কোশ্চেনের জন্যই এটা করা। যখন মনে করেন যে আপনি একটা একটা টাইটেল লিখবেন, টাইটেল লেখার পর যদি সাবটাইটেল বা কোনো কিছু লিখেন, তখন একটা লাইনের সাথে আরেকটা লাইনের জন্য একটা গ্যাপ থাকে, একটা লাইনের সাথে আরেকটা লাইনের গ্যাপ থাকে, যেটাকে বলা হয় আমরা লিডিং বলি, লিডিং। ঠিক আছে, এই লিডিং ম্যাক্সিমাম হলো আমাদের প্যারাগ্রাফের জন্য লাগে। কিন্তু আমরা যখন টাইটেলে আমরা যখন মোবাইল ডিভাইসে আসি, তখন কি হয়, মনে করেন একটা বড় টাইটেল, মনে করেন যে সাপোজ এই টাইটেলটা, এখন এটা তো মনে করেন 320 এর একটু বেশি হবে,
বা কম হোক বেশি হোক, এই টাইটেলটা তো ফন্ট সাইজ আমরা মোবাইলে আসলে একটু ছোট করে দিলাম। এখন এমন হলো যে একটু ভাইঙা নিচে চলে আসলো, তখন এটাকে কি বলা হয়? টেক্সট র‍্যাপ বলি। টেক্সট কি? র‍্যাপ, ভেঙে। এখন যখন ভেঙে এইটার সাথে চলে গেল, যদি আপনারা যদি এই লাইন হাইটটা না দিই তাহলে কি হবে? এইটার সাথে এইটা কাছাকাছি লেগে গেল। আবার দেখেন এই যে ছোট ছোট যে দুইটা লিখালা, অল ক্যাটাগরি এবং ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লিকেশন, এই যে লিখলাম, এখানে যদি আমরা কোনো লাইন হাইট কে রিপ্রেজেন্ট না করতাম বা না দিতাম তাহলে কি হতো? এটার সাথে এটা লেগে যেত। বুঝে যেতে পারছি? সেজন্য আমরা লাইন হাইট দিয়ে দিই। ম্যাক্সিমাম আমরা টাইটেলের জন্য 1 ইউজ করি, 1 ইউজ করে থাকি। 1 ইউজ করলেই হয়ে যায়। আবার অনেক যারা খুব ভালো যারা ডেভেলপার তারা কি করে? এটা অ্যাভয়েড করে চলে যায়, দরকার নেই তাদের জন্য, তারা বলে যে দরকার নেই। তবে প্যারাগ্রাফে মাস্ট বি আপনাকে লিডিং দিতেই হবে, কারণ এটা তো অনেক বড় টেক্সট থাকে, একটার সাথে একটা লেগে যেতে পারে। ক্লিয়ার? ওকে ভাইয়া, বুঝছি। নরমালি তো না দিলেও প্যারাগ্রাফ মানে ফাঁকা ফাঁকাই থাকে, মানে ওটা ডিফল্ট থাকে মনে হয়। ডিফল্ট থাকে এইরকম, ঠিক আছে? এইরকম থাকে। এখন ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিছি, আমি যদি চাই মানে আমার ইচ্ছা মতো আমি দিব। হ্যাঁ, আপনি যদি চান যেটা 1 মানে হিসাবটা হলো ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে। আপনার ফন্ট সাইজ যত তত, যেমন এই প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা আপনি দেখেন, আমি এখানে যাচ্ছি, এই দেখেন বোন, দেখছেন? এটা হলো বেস্ট প্র্যাকটিস 1.2। এই দেখেন 1.2, দেখছেন? লাইন হাইট 1.2। ফন্ট সাইজের সাথে মাস্ট বি লাইন হাইট দিতেই হবে। আবার দেখেন এখানে দেখেন যে এই ইউএলএলআই ফন্ট সাইজ, এইখানে যেহেতু আমরা একটা সাথে একটা গ্যাপ দিছি, প্যারাগ্রাফ কই আছে? প্যারাগ্রাফ আচ্ছা নিচে আছে সম্ভবত, নিচে। এই দেখেন এই কন্টেন্টে আসে, এখানে পি না, এই যে লাইন হাইট 1.77 দিছে, দেখছেন? এই নালে কি হচ্ছে? লাগিয়ে যেতেছে। এইটাকে বলা হয় ইউআই ডিজাইনের। সে আপনাকে বলে দিবে যে আমি এরকম রাখতে চাচ্ছি দেখে। দেখেন যদি আমি এটা কমা দিতাম, যে 2 দিতাম, যদি কেমন লাগতো? 1.7 1 দিতাম, বেশি খারাপ লাগতেছে। 1.2 1.5, তো সেজন্য তারা কি করলো? 1.77 আনলো। বুঝতে পেরেছেন? ফন্ট সাইজের উপরে ডিপেন্ড করে আপনার লাইন হাইট, ফন্ট সাইজের উপরে ডিপেন্ড করে আপনার লাইন হাইট। সেটা কিভাবে? ফন্ট সাইজ যদি আপনার 12 হয়, তার সাথে আপনি মাল্টিপল করবেন হলো 1.5 অথবা 1.25। তো তাহলে কত হয়? 12 জন্য ফন্ট লাইন হাইট কত হবে? 18 পিক্সেল। ঠিক আছে? আপনাদেরকে আমি টাইপোগ্রাফি পড়াইছিলাম না? মনে হয় না। তো টাইপোগ্রাফিতে আমি ডিটেলস এই বিষয়টা বলেছিলাম, আপনাদেরকে ইনশাআল্লাহ পড়াবো। আমাকে বলে দিন, একটু মনে করে দিন। আপনারা তো অল্প কজন আছেন, তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন আশা করি। এবার কি করি? এই কোডটাকে আপনার জন্য আমি রেখে দিই, আপলোড করে দিই। ওকে, আমি এখন কোড বেসটা ফালায় দিচ্ছি। এখান থেকে আমরা কোড বেস সব ফালায় দিচ্ছি। এবার আমরা মেনু দেখব। মেনু অফ টপিকে কোশ্চেন করি। অফ টপিক অবশ্যই। আমি যদি মানে এমন চাই যে আমি কোনো পিকচার অ্যাড করছি, আমি পিকচারটা তো কোনো লিংকের সাথে আসছে, মানে শর্টকাট ধরেন পিকচারটা, আমি পিকচারে ক্লিক করলে দেন আমার অন্য একটা পেজ আসবে। তো তখন এখানে হোভারটা যদি দেই তাহলে পিকচারটা আমার একটু বড় সাইজ হয়ে আসবে, মানে যখন আমার মাউসেরটা পিকচারের উপর যাবে তখন ওটা কেমনে করব? ওইটাও করা যায়। মনে করেন যে আপনার যে কোনো, আচ্ছা ওইটা আমরা আমি আপনাকে দেখাই দিব ইনশাআল্লাহ।
ঠিক আছে, দেখা দিলে আপনি ভালো এই করতে পারবেন। আপনি একটা ইমেজ নিচ্ছেন, ইমেজটাকে ক্লিক করলে আপনি কি হবে, পরের পেজ নিয়ে যাবে, আবার আপনি কি করবেন, হোভার করবেন, ইমেজটা একটু বড় হয়ে যাবে, ইমেজটা বড় হয়ে যাবে, হোভার করলে ইমেজটা বড় হয়ে যাবে। দেখাচ্ছি, অফ টপিক না, এটা তো টপিক রিলেটেড টপিক, কিন্তু এটা আপনারা হারায় ফেলছেন। ওই আপনাদের একটা ক্লাস ছিল, ওইখানে করলে, ইমেজে করলে আপনারা পাইতেন, সমস্যা নেই। আমি কিন্তু মন খারাপ করি নাই বা কিছুই নেই, রাগও হয়নি, কোনো কিছুই নেই। হয়তো ওই সময় আপনার মাথায় আসে না, এখন মানে সামনে যাচ্ছেন, নতুন নতুন কিন্তু মাথার মধ্যে কি আসতেছে, ডেভেলপ হচ্ছে, ব্রেইন ডেভেলপ হচ্ছে। আগে এত কিছু জানতেন না, ডেভেলপ হচ্ছে। আপনারা না দুইটা সাইট এরপর থেকে ভালো করে একটু দেখবেন। W3 স্কুল মনে হয় জানেন, W3 স্কুল, ওকে, আমার কাছে আছে, অ্যাপ আছে। আর একটা হলো এমডি, মজিলা এমডিএন, ঠিক আছে, এমডিএন, এটা হলো এই যে ওয়েব ডক্স, এটা হলো মজিলারা করছিল, ঠিক আছে। এই দেখেন মজিলা, ঠিক আছে, ওরাই করছিল। ওদের এখানে কন্টেন্ট অনেক জোস, ওদের এখানে দুইটা জায়গায় কন্টেন্ট অনেক জোস। আর যদি আপনারা মনে করেন, বাংলার আরো দুইটা সাইট আছে, একটা হলো ওয়েব কোডার, ওয়েব কোডার, ওয়েব কোডার না, W3 কোডার, কি জানি ছিল না, ভুলে গেছি, দিতেছি, মনে আসতেছে না। আচ্ছা, এবার আমরা শিখতেছি কি, মেনু। আচ্ছা, মেনুর জন্য আমরা কি জানি, আমাদের এটার নাম হবে H2। আচ্ছা, আমি একটা ডট কন্টেইনার নিতেছি। এই কন্টেইনারে আমি কিছুই লিখবো না, কোনো উইথ হাইট কিছুই লিখবো না, এবং আমি এখানে H2 লিখতেছি, টাইটেল, এবং এখানে লিখতেছি হলো যে সিম্পল হরিজন্টাল এন্ড ভার্টিকাল মেনু, ওকে। বানান ভুল হইলে আমাকে একটু বললেন। আচ্ছা, ভার্টিক্যাল বানানো আমি একটু বলবো, ই না ভার্টিক্যাল বানানো, VER তো হওয়ার কথা, VER, ভার্টিক্যাল, ওকে, ভার্টিক্যাল, সিম্পল হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল মেনু। এবং এইটার ভিতরে আমি করতেছি কি, NAV, ন্যাব দিতেছি। ন্যাব মানে তো আমরা জানি, ন্যাব মানে তো আমরা জানি না, এই যে এগুলোকে কি বলি আমরা, ন্যাব বার বলে থাকি। এই যে মেনু বার গুলোরে কি বলে থাকি, ন্যাব বার বলে থাকি। আচ্ছা, এই ন্যাব বারের ভিতরে আমরা দুইটা জিনিস রিপ্রেজেন্ট করবো, একটা হলো ULLI, আর একটা হলো অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। এইভাবে আমরা লিখবো। তবে এইটার একটা মজার একটা শর্ট ফর্ম আছে, এইভাবে না লিখে আমরা একটু খেয়াল করেন যে কিভাবে লিখতেছি। NAV, nav, greater than, UL greater than, LI greater than A। এবারে হলো ট্যাব ক্লিক করবো, কি করবো, ট্যাব ক্লিক করলাম, বুঝতে পারছি, শর্টকাট, খুব মজা না। আমি আবার দেখাই, NAV, nav greater than, ULLI greater than, LI greater than A, এবং ট্যাব, ওকে। এবং আমরা এখানে কি ক্লাস দিয়ে আসি, ক্লাস, এটার নাম হলো মেনু, ওকে, এবং এটার নাম হলো ক্লাস আপনার লিস্ট। আচ্ছা, এইটার নাম হলো আমাদের ক্লাস আইটেম, ওকে। আচ্ছা, একটু ছোট করি, গিঞ্জি লাগতেছে দেখতে, আমি পরে আবার আসতেছি। আর এইটার নাম ধরি আমরা কি, ক্লাস লিঙ্ক। আর এইখানে আমরা কি দিব, আমাদের যেটা আমরা আমাদের এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা,
সেই লিঙ্কটাকে এখানে কল করতেছি কি দিয়ে মনে আছে? এই লিঙ্কটা দিচ্ছি, এইখানে আমরা লিঙ্কটা দিলাম, আর এখানে মনে আছে আমরা কি লিখছিলাম? টার্গেট ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। সব ঠিক আছে না? ওকে, আচ্ছা কাজ করি, আমরা আপাতত কোনো লিংক না বসাই, হ্যাশট্যাগ দিয়ে রাখি, আপাতত কোনো লিংক না বসাই হ্যাশট্যাগ দিই। এবং এইখানে আমরা লিখবো হলো ফার্স্ট এর নাম হলো হোম। একটু সবাই খেয়াল করবো, হোম লিখার পরে আমার আরেকটু ছোট করি, পরে আমি বড় করে দিচ্ছি এক লাইনে লেখার জন্য। হোম লিখলাম এবং এই যে এই লেখাটাকে হোম লিখছি না অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, একটু দেখি তো, সেভ দিয়া, সেভ হোম আসছে না? ওকে, এবার আমি কি করতেছি? হোম অ্যাবাউট, তারপর কি হোম অ্যাবাউট, তারপর কি দিব? ব্লগ, তারপর কি দিব? পোর্টফোলিও, তারপর কি দিব? সার্ভিসেস, তারপর কি দিতে পারি? কন্টাক্ট আস না? হোম অ্যাবাউট আস, তারপর হলো আমরা দিতে পারি হলো আপনার হোম অ্যাবাউট আস, তারপর জানি কি? ব্লগ, তারপর কি? পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও, তারপর কি দিতে পারি? আওয়ার সার্ভিস, সার্ভিসেস এবং কন্টাক্ট আস। আমি এখন আবার সেভ করলাম এবং বড় করে দিচ্ছি। এখন বোঝা যাচ্ছে? আপন বোঝা যাচ্ছে? ভাইয়া লোগো থাকে যে? লোগো তো থাকে, জাস্ট আমরা শুধু মেনু বারটা করতেছি, শুধু মেনু বার, মানে হেডার করতেছি না, মানে হেডার করব, জাস্ট মেনু বারটা করতেছি, মানে শুধু সিম্পল মেনু বার, সিম্পল, মানে এটা হলো হেডার, এই সম্পূর্ণ হেডার। লোগো থাকে, তারপর হলো হ্যামবার্গার থাকে, সার্চ বার থাকে, আরো থাকে না অনেক কিছু। তো আমরা জাস্ট এইটা করতেছি, লাইক ই ভ্যালি। শুধু এই যে মেনু বারটা আছে না ভাইয়া, এই যে মেনু বার, আপাতত আমরা এই সম্পূর্ণটাকে তো আমাদের হেডার বলে, এই সম্পূর্ণটাকে, এই পুরোটাকে হেডার, এটা টপ হেডার বা এটা টপ হেডার, আর এগুলো হলো নিচের মেনু। তো আমরা শুধু আজকে মেনু করতেছি, ওকে, শুধুমাত্র মেনু করতেছি, শুধুমাত্র মেনু। হোম অ্যাবাউট আস, ব্লগ, পোর্টফোলিও, আওয়ার সার্ভিস, কন্টাক্ট আস, সেভ দিলাম। এবার সরাসরি আমরা করলে চলে যাই সিএসএস এ চলে যাই। এবার একটা মজার বিষয় আমরা খেয়াল করি এখান থেকে, যে আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করতেছি, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখলাম যে আমার এইখানে দেখেন ডিফল্ট কি কি পায়, সেগুলোকে আমরা আগে বন্ধ করে দিব। দেখেন ডিফল্ট কি হয়েছে? H1 এর কি ট্যাগ কিছু কি পাইছে না? মার্জিন কত? 8 পিক্সেল, ওই যে দেখতেছেন এই যে এখানে মার্জিন 8 পিক্সেল। তারপর কি পাইতেছে? বডির কিছু পাচ্ছে, আমি এই দেখেন বডির কি পাইতেছে? মার্জিন 8 পিক্সেল পাইতেছে। তারপর হলো আমাদের এই ডিভ এর তো কিছু পায় না, আমরা বলে দিয়েছিলাম। H1 এর কি পাচ্ছে? H1 এর কিছু সিএসএস পাচ্ছে, ফন্ট সাইজ পাচ্ছে, এগুলো পাচ্ছে, মনে আছে? তারপর হলো ন্যাপবারের কিছু পায় না, কিন্তু ইউএলএল এর পাচ্ছে। ইউএলএল এর কি পাচ্ছে? দেখেন কিছু ক্লাস পাচ্ছে, আবার দেখেন এলআই এর কিছু পাচ্ছে না, অ্যাঙ্কর ট্যাগেরও কিছু পাচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? মানে হলো যেই ট্যাগ, মনে করেন এই যে বডি, তারপর হলো H2, তারপর ইউএলএল, এগুলোর কি ডিফল্ট কিছু স্টাইল কি পায়? ব্রাউজারে পায় না। তো তাহলে এগুলোকে আগে আমাদের বন্ধ করে আসতে হবে না? ঠিক তো গাইস, কথা বলেন, ঠিক তো? জি ভাইয়া। তো আমরা ফার্স্টে এদেরকে বন্ধ করি। তাহলে এর যে কি পাইছে? প্যাডিং মার্জিন পাইছে। তাহলে আমি মার্জিন কি করলাম? 0,
প্যাডিং 0, আবার এখানে এসে বললাম হলো h1 কমা, আমরা তো h1 নিই না, h2 নিছি না, h2 নিছি, আর যদি প্যারাগ্রাফ নিই এইটার আমরা কি করব, ফন্ট সাইজ মার্জিন 0, প্যাডিং 0, মার্জিন মানে ভুল লিখছি, আবার কি বডি, বডি কি মার্জিন 0, প্যাডিং 0, আবার হলো বডির ফন্ট সাইজ আরে আল্লাহ 100% সেভ। ঠিক আছে, এবং আমরা যদি এখানে বলি যে এটার ফন্ট সাইজ 0, 0 তো দেওয়া যায় না, 100% দিয়ে দিই, 100%। ওকে, তাহলে কি হলো যে ডিফল্ট আচ্ছা দেখি তো একটা মিনিট, না ঠিক আছে, আলাদা আলাদা। এখন দেখেন যে এই দেখেন কি পাইছে, h2 100% পাইছে, এখন আমরা যা দিব তাই পাবে। তারপর হলো বডি, দেখেন বডি কোন ক্লাস, এই যে এটা পাইছে 0 0 হয়ে গেছে না, তারপর আপনার ULLI তে আসেনি আপাতত, তো এগুলো সব কি করে দিলাম, এই যে সবগুলো কি করলাম দিলাম, ডিফল্ট যেগুলো পাচ্ছিল সেগুলো আমরা কি করে দিছি, নাল মানে 0 করে দিছি। এবার আমরা আমাদের মতন CSS লিখতে থাকবো। ফার্স্টে কি আসবে, মেইন, এবং এইটাকে আমরা লিখবো হলো পজিশন রিলেটিভ দিব। আমরা লাস্ট বার পজিশন রিলেটিভ অ্যাবসলিউট ফিক্স নিয়ে কাজ করছিলাম, মনে আছে? জি ভাই। ওকে, তারপর হলো আপনার লিস্ট দিলাম, তারপর কি দিলাম, ডট আইটেম, তারপর দিলাম কি আমাদের কি আছে জানি, ডট লিংক আছে না, লিংক। এবার আমরা কি করব যে আমরা ডট লিংকে কি করব, হোভার করতে চাইলাম, হোভার লিখে রাখলাম, এবং এইখানে আমরা ডট লিংকে আমরা কি করে রাখলাম, সরি অ্যাক্টিভ করে রাখলাম, লিখে রাখলাম। আমরা যা যা ক্লাসগুলো আছে সব এখানে লিখে রাখলাম। এই যে আমাদের ক্লাস কি কি আছে, লিংক, এই যে লিংক, তারপর আইটেম, তারপর কত লিস্ট, তারপর কি আমাদের মেনু। এবার আমরা সবার শুরুতে লিংক চেয়ে কাজ করব। লিংক কেন থেকে কাজ করব, কারো কোনো আইডিয়া আছে কেন আমি লিংকটা নিয়ে কাজ করব? একদম যা মানে ভুল হলে ভুল, তাহলে একটা জিনিস না ক্লিয়ার হবে যে আমারটা ভুল ছিল, তাহলে আমি সঠিকটা জানতে পারলাম। লিংক থেকে কেন করবো, আমরা তো আইটেম থেকে শুরু করতে পারতাম, লিস্ট থেকে তাই হ্যাঁ, বুঝি নাই, মানে বেসিক এটাই তো আমার প্রথমে করতে হবে, মানে একটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তো প্রথমে তো লিংকটাই করা লাগবে মেবি। একটু যদি আমরা খেয়াল করি আমাদের কন্টেন্ট কার ভিতরে, কন্টেন্টটা হলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, ঠিক না? কন্টেন্ট কি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, আর সবচেয়ে লাস্ট যদি আপনি এক লাইনের কথা চিন্তা করেন, আমি একটু করি, ছোট করি, ওকে, এবং আমি এটা এতটুকু একটু বন্ধ করে দিই, শুধু আমি এই যে একটার দিকে, আরে সব বন্ধ করলাম কেন, শুধু একটার দিকে তাকাই, এবার একটু জুম করি। এখানে কি ছিল দেখেন, জাস্ট একটা ছিল না, তাহলে একটা মানে হলো যে এই দেখেন
এইটা কি অ্যাঙ্কর ট্যাগ, এটা কি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের প্যারেন্ট কে এ লাইন, এ লাইন প্যারেন্ট কে ইউএল, ইউএল এর প্যারেন্ট কে ন্যাভ। তো অলওয়েজ ছোট চাইল্ড থেকে আমরা কি করি, শুরু করে থাকি। ছোট চাইল্ড থেকে আমরা কি করে থাকি, যেটা আপনি বলছেন কারেক্ট, যে কিছু বেসিক ইনস্ট্রাকশন থাকে সেইটা। আর আরেকটা যেটা সবচেয়ে বেশি, যে কন্টেন্ট যার ভিতরে থাকে তাকে নিয়ে আমরা ফার্স্টে কাজ করি। তো কন্টেন্ট আছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তাহলে আমরা ফার্স্টে কি করব, যে এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ডিডিডি এটা দিলাম, ওকে। এবং এখানে ফন্ট সাইজ বলে দিলাম, ফন্ট সাইজ হলো আপনার 18 পিক্সেল, ওকে। এবং লাইন হাইট আমরা যেহেতু নিচে নিচে করব না, এমন সময় হতে পারে যে 1.25 আমাদের নিচে আরেকটা আসতে পারে। এবং কালার দিলাম, কালার হলো আমাদের, দেখেন এখন কিন্তু কোনো অ্যাক্টিভ নেই, সব কিন্তু ব্লু কালার, সব কিন্তু ব্লু কালার লিংক স্টাইলে। তার মানে হলো সব, এখনো আপনি কিছু এইখানে ক্লিক করেন নাই, তার মানে এখন সবগুলো নরমালি আছে, নরমাল আনভিজিটেড অবস্থায় আছে, আনভিজিটেড অবস্থা থাকে, আনভিজিটেড সবগুলো ব্লু কালারে থাকে। কালার দিয়ে দিচ্ছি আপনার 3, এইটা দিলাম, ওয়েল। এবং আরেকটা কথা লিখলাম যে লিস্ট স্টাইল, টেক্সট ডেকোরেশন কি করে দিলাম, নান করে দিলাম। এবং সেভ। ওয়াও, কি চমৎকার, দেখেন সবগুলো কি সুন্দর ভাবে বসে গেছে, সবগুলো কি সুন্দর ভাবে বসে গেছে, ওয়েল। এবং আমরা চাচ্ছি যে এগুলোকে পাশাপাশি বসাই, এরকম তো বসে আছে, আমরা পাশাপাশি বসাই। তার জন্য আমি কি করলাম, FLOT ফ্লট লেফট করলাম। ফ্লট লেফট করার সাথে সাথে কি হলো, আমরা তো এটাকে ছোট দিছি, তো যদি এরকম করি, জুম কমাই, এবার দেখা যাচ্ছে না 100% করলে, আমরা তো বড় করে দিছিলাম 100%, এই আমরা কিন্তু বড় করছি দেখে এরকম আসছে। অ্যাকচুয়ালি হবে হলো এরকম, বুঝতে পেরেছেন? আমরা জুম করেছি দেখে এটা বড় পাইছে। আচ্ছা 200 পর্যন্ত রাখি। আপনারা 200 পর্যন্ত দেখতে পাচ্ছেন নাকি? এবার দেখেন এই যে ডট ডট আসছে, ডট 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 কিসের মধ্যে? মার্জিন বা প্যাডিং ইউজ করতে হবে মনে হয়, মানে লিংকের জন্য আসছে, যেহেতু আমি লিস্ট আকারে দিছি এজন্য ডট আসছে। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, তাহলে ডট গুলারে উঠে দিতে হবে। কি করতে হবে? লিস্ট ডেকোরেশন নাম, না, লিস্ট স্টাইল। মনে আছে এই যে আপনি বলছিলেন যে ভাইয়া আমি কি তারা দিতে পারবো, মনে আছে? স্টার দেওয়া যায়, তারপর সার্কেল দেওয়া যায়, স্কোয়ার। এখন যদি আপনি সেভ করেন, দেখেন এই যে সবগুলো স্কোয়ার হয়ে গেছে। তো আমাদের তো এখানে লিস্ট এটা দরকার নাই, তাহলে আমরা কি করব, নান, এই সবগুলোকে উঠায় ফেলছি, এখন আমরা কি করতে চাচ্ছি, যে আমরা একটু লিস্ট স্টাইল নান করলাম, এখন আমরা একটা প্যাডিং দিতে চাচ্ছি। প্যাডিং আপনার 10 পিক্সেল আর হলো 15 পিক্সেল দিলেন, ওকে। প্যাডিং 10 পিক্সেল এবং 15 পিক্সেল দিলেন। এবং এইখানে আপনি যেটা করলেন, যে আপনি আর একটা জিনিস নিয়ে আসলেন, সেটা নাম হলো ডিসপ্লে ব্লক করলেন, ডিসপ্লে ব্লক। একদম সবগুলো এরকম হয়ে গেল। এবং এইখানে আপনি কি করলেন, যে পাশে এসে লিখলেন বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এই দেখেন সবগুলো। এখন একটু স্টাইল করি আমরা, একটু সুন্দর করে দেখানোর জন্য আমরা বলতেছি যে না বাবা তুমি একটু রাইটে যাও, তুমি হলো আচ্ছা 1 পিক্সেল সলিড, আগে দেখি রেডটা পাই কিনা। ও সবগুলোরই রেড পাচ্ছে। আচ্ছা আমি একটু জুম কমাই, দেখেন এই যে সবগুলো কিন্তু পাচ্ছে, ঠিক না? কিন্তু আমার এইখানে নাই, আবার এইখানে আছে, কেমন না, খারাপ দেখায় না? প্রত্যেকটা সেপারেট করতে হলে তো এইটা দেওয়া এটা বেটার না? প্রত্যেকটারে সেপারেট করে দিছি না এখন আমি আলাদা আলাদা ভাবে, মানে বর্ডার রাইট এইখানে একটা পাইছে, এইখানে একটা পাইছে, এখানে একটা পাইছে, এখানে একটা পাইছে, এইখানে তো আমাদের দরকার নেই। তো এইটাতে রিমুভ করবো কি? এটা রিমুভ করার খুব সহজ একটা টেকনিক হলো আইটেম, তারপর আমি কি করব, এখানে ক্লোন দিব লাস্ট চাইল্ড বা এন্ড চাইল্ড। আপনারা ছোটবেলায় ওই যে এন্ড টাইপের কিছু আমরা ম্যাথ করছিলাম, মনে আছে?
ধারার ম্যাথ মনে আছে? ধারা n তম, জি ভাইয়া। দেখছেন কত কিছু আমাদের লাগে। হলো ছোটবেলায় যেগুলো পড়ে আসছি আসলে বড়বেলায় ওগুলো লাগে, ঠিক আছে। তো এখন কি করতেছি, এই দেখেন লাস্ট চাইল্ড মানে nth চাইল্ড, nth মানে আমি বলে দিতে পারি 2 3 4, তো আমাদের তো এখানে লাস্টেরটাই দরকার, সেজন্য আমি সরাসরি লাস্ট লিখলাম। তাহলে বর্ডার বর্ডার রাইট কি হবে, নান, এবং সেফ। ওয়াও, লাস্টের লাস্টের এটা চলে গেল, ঠিক না? এবং এখানে আমি একটু রেড কালার না দিয়ে আমি দিচ্ছি হলো F2 F2 F2, একটু সাদা সাদা দাগ পড়লো। ওয়েল, চমৎকার। এখন আমি যদি এইটাকে এইভাবে নিয়ে আসি, সেভ করি, তাহলে কি হচ্ছে, সবগুলো হরিজন্টাল আসতেছে। বাট মজার কথা কি, এত বড় তো আমাদের মেনুর এটা থাকে না। লাইক আমি যদি এটাকে নিয়ে আসি, এত বড় তো থাকে না, ঠিক না? আমরা যদি এইখানে মেনুটা দেখি, যে এইখানে যে মেনুটা, এইটাকে কি বলা হয়, ভার্টিক্যালি মেনু। দেখেন ভার্টিক্যালি মেনু গুলো কি এরকম বসছে না, এবং নিচে কি একটা বর্ডার পড়ছে না। এখন যদি এই মেনুটা বানাতে যাই, চলেন তো একটু বানাই, কেমনে বানাবো। তো আমরা এখানে এইটাকে একটু বন্ধ করে রাখি, এখানে লিখি হলো বর্ডার, বর্ডার কি হবে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড F2 হোয়াইট কালার। হোয়াইট দেন, বা ওই আগেরটাই দেন, ইচ্ছা আপনার হোয়াইট দিতে পারেন, আপনার আপনার মতন আপনি ডিজাইন করবেন, মানে আপনার কাছে যেটা ভালো লাগে। কিন্তু মজার বিষয়, এত বড় তো আর হয় না। মেনু কি এত বড় থাকে? এত বড় থাকে না। তো আপনি কি করতে পারেন, এই যে স্টাইলটাকে এসে উইথ দিতে পারেন। উইথ আপনি 250 দিলেন, সরি 250 দিয়ে সেভ দিলেন, দেখেন এই যে চলে আসলো। এটাকে বলা হয় ভার্টিক্যালি মেনু। আচ্ছা, আমাদের তো এখানে একটা কি ছিল, আমরা একটু ওকেও কাজ করে আসি। এখানে কি ছিল জানি, টাইটেল না, একটু করে আসি। ফন্ট সাইজ আমরা দিব হলো 24 পিক্সেল, এবং কি করব, লাইন হাইট করব হলো লাইন হাইট অবশ্য, আচ্ছা থাক, সমস্যা নেই, দিই লাইন হাইট 1.5। আচ্ছা, এবং বলি যে তুমি মাঝখানে টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে উপরের এই যে এটা আছে না, এটা। আর বলতেছি যে তুমি কি কাজ করো, প্যাডিং সব জায়গা থেকে তুমি করো হলো 30 পিক্সেল নাও। এই যে একটু সরাই দিলাম আর কি। এটা হলো মানে টাইটেলটা বুঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য দেওয়া, আদারওয়াইজ কিছুই না। এটা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, পরবর্তীতে আমরা এটা সরাই দিব না। ওকে, এখন আমি যদি উইথটাকে না লিখে, আপনি যদি এখানে ডিসপ্লে ইনলাইন লিখি, ইনলাইন ব্লক লিখি, সেভ করি, তাহলে কি হইতেছে, দেখেন সবগুলো তার নিজ নিজ অবস্থানে যাচ্ছে। এখন এইখানে আমরা আসলে ব্লকই লিখি, এবং এইখানে আমরা ইনলাইন ব্লকটা লিখি। এইখানে ডিসপ্লে কি হবে, ইনলাইন ব্লক। আমি বলতেছি এইখানে কেন লিখলাম, এই যে দেখেন, তার মানে হলো আপনি ফ্লট লেফট না দিলেও আপনি যদি ইনলাইন ব্লক দেন এইভাবে করতে পারবেন। আবার যদি আপনি এটাকে সরায় দেন, হাইড করে দেন, তাহলে আপনি এইভাবে পাইতেছেন। আর যদি আপনি এইটাকে রিপ্রেজেন্ট করেন, তাহলে আপনি কি করতেছেন, এই যে পাচ্ছেন। তাহলে মোবাইল ডিভাইসের জন্য আপনি যখন করবেন, রেসপন্সিভ যখন করবেন, তখন আপনি লিস্ট স্টাইলে এইটা লিখবেন। আবার আপনি যদি আপনি বড় ডিভাইসে যান, তখন আপনি এইটাকে উঠায় দিবেন, সব এরকম পড়ে যাবে। মজা না? ভাল লাগছে না? দেখেন সবগুলো পড়ে গেছে। এখন যেটা করব, দেখেন এই যে প্রত্যেকটা আমরা কি বর্ডারে এত বড় দিচ্ছি, আমরা দিচ্ছি না 1 পিক্সেল সলিড, কিন্তু এই দেখেন মাঝখানে এত বড় দাগ আসতেছে। এটা কি আমরা দিছিলাম? বুঝেন নাই? মনে করেন এই যে ক্যাপটা, এই যে হোয়াইট কালার আছে, আপনার রেড কালার দিয়ে বুঝে, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন। ওকে, ফায়ার ব্রিক। আচ্ছা, দেখেন আচ্ছা, দেখেন 10 পিক্সেল। দেখেন এই যে মাঝখানে দেখছেন একটা দাগ,
ভাই এইটা কি, আমরা তো এটা বন্ধ করে রাখছি, যে রাইট এটা বন্ধ করে রাখছি না, কিন্তু ও পাইলো কোন থেকে, এই যে আসলো কোন থেকে, এটা তো একটা প্রবলেম। লাইন হেড না ভাইয়া? না, লাইন হাইট না তো, লাইন হাইট তো আমরা দিই নাই, এখানে কোনো লাইন হাইট নাই। হলে তো পাশাপাশি হতো না। হ্যাঁ, তাহলে দেখি তো এটা সমস্যাটা কোথায়, আমরা একটু কোডে যাই ইনভেস্টিগেট করি। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট ধইরা এখানে যাইতাছি, কিন্তু কোথায় সমস্যাটা দেখি। ইনলাইন ব্লকের কারণে হয়েছে কি? না রে বই না, ইনলাইন না, এই দেখেন ইউএলএলআই আছে না, এই যে দেখেন সামদু কি করছে, মার্জিন ব্লক স্টার 1 EM, 1 EM মানে কি, কত পিক্সেল, 16 পিক্সেল করে পাইতেছে, বুঝছেন? তো এইটাকে দুই ভাবে সলভ করা যায়, এটাকে কি করা যায়, দুই ভাবে সলভ করা যায়। এক, আপনি এইখানে যদি দিয়ে দেন ফন্ট সাইজ 0, ফন্ট সাইজ নান আছে, মেনু ফন্ট সাইজ 0, ফন্ট সাইজ না ফন্ট উইথ সম্ভবত হবে, ফন্ট সাইজ 0, সেভ। এই যে দেখছেন চলে গেছে, দেখেন ওই যে নাইগা এখন আছে। এখন আমরা কি করি, এই যে এইটারে নিয়ে আহি, এইটারে বন্ধ করে দিই, এইটারে এত বড় পিক্সেল দেওয়া দরকার নেই। এবার দেখেন ফন্ট সাইজ কি করলাম 0, এইটা একটা প্রবলেম সলভ করা যায়। আর একটা প্রবলেম সলভ করা যায় হলো এইখানে আইটেমে আইসা, আমি আবার সেভ দিতেছি, ওই যে আবার মতো পাইছে, আইটেম আইসা মার্জিন রাইট -4 পিক্সেল। কিভাবে বুঝলাম, কারণ কি এই যে আমরা 1 পিক্সেল, আচ্ছা আপনি যদি 5 পিক্সেল দেন তাহলে কি হয় দেখি তো, দেন 5 পিক্সেলে নাই, সেজন্য কি আমাদের তো এইটাকে আবার রাখতে হবে। সো ও যেহেতু 1 পিক্সেল পাইছে, তার মানে এই যে মার্জিন 4 দিয়ে দিছি, মানে কি ও 4 পিক্সেল পাচ্ছিল, সবার সাথে কি করতেছে 4 পিক্সেল পাচ্ছিল। তাহলে আমি কি করছিলাম, ডান সাইড থেকে আমি কি করলাম, আমি মার্জিন রাইট পাঠাই দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি এই যে প্যাডিং দিবেন, তখন এখানে আরেকটা কথা লিখে দিবেন, বর্ডার সাইজিং, সরি বর্ডার না, বক্স সাইজিং বর্ডার বক্স লিখবেন। তাহলে কি হবে, অ্যাকুরেট ভ্যালুটা পাবে, মানে প্যাডিং এর সাথে উইথ যেটা আসে সেটা মিলে অ্যাকুরেট পাবে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এই মেনুটাকে আমরা মাঝ বরাবর আনবো। তো কিভাবে আনতে পারি, তো তার জন্য আমি চলে যাই এইখানে লিস্টের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার লিখলাম, সেভ করলাম, কই চলে আসলো দেখেন মাঝখানে চলে আসছে। আমরা অনেকেই যেটা করি যে এই যে ফ্লট লেফট, এটা আমি বন্ধ করে রাখি, ফ্লট লেফট করি, অথবা আমরা ফ্লট রাইট করি, ঠিক আছে, অথবা মনে করেন যে ফ্লট লেফট রাইট বা অটো যেটা করি, ফ্লট তো
সেন্টার কিন্তু নাই, ফ্লট সেন্টার নাই, ফ্লট লেফট রাইট হয়। অথবা আমরা যেটা করি যে মাঝখানে আনার জন্য আমরা কি করি, মার্জিং প্যাড দিই, মার্জিং অটো এরকম দিই মাঝখানে আনার জন্য। বুঝতে পেরেছেন? তবে এটা এটা কোনো বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস কি হলো, বেস্ট প্র্যাকটিস যে আপনি এইটাকে বলা হয় বেস্ট প্র্যাকটিস, দিস বেস্ট প্র্যাকটিস। এখন আপনি এই করেন, এক্সটার্নাল লেফট নেন, লেফট রাইট এবং সেন্টার। বুঝাইতে পারছি? তাহলে এই যে মেনুগুলো আমরা দেখি, এই যে মেনুগুলো আমরা দেখি, এই যে পাঠায় দিই, ফ্লট লেফটে পাঠায় দিই, ফ্লট রাইটে পাঠায় দিই বা সেন্টারে রাখি, তারপর মনে করেন যে এইখানে এসে আমরা কাজ করি, অথবা এই দুইটারে এই কর্নারে পাঠায় দিলাম, এই দুইটারে এই কর্নারে পাঠায় দিলাম। এই দুইটা আমরা যে ফ্লট লেফট করছে, ফ্লট রাইট করছে, মাঝখানে কিছু রাখে না। ঠিক আছে? তো আপনি এইভাবে করতে পারেন যে টেক্সট যে অ্যালাইন লেফট রাইটে পাঠিয়ে দিলেন আর লেফটে পাঠিয়ে দিলেন। বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমার আলাদা ক্লাস নেওয়া লাগবে, নাহলে আমি একই মানে ওয়েবসাইটটাতে যান, ওয়েবসাইটে যাই, যে উপরের যেগুলো দেওয়া আছে ওগুলা কিছু মানে বাম সাইডে আছে, কিছু ডান সাইডে আছে। হ্যাঁ। তো ওইটার জন্য দেখেন ওরা দুইটা ইউএলএল করছে। দেখেন, এই দেখেন এইটারে এই এতটুকটা ধরলাম না, এই দেখেন ডিভ, তারপর এই হলো ইউএলএল এর ভিতরে এটা বসায় দিছে, আর এইটা কি আমাদের, এটা লোগোর জন্য রাখছে। আর এই যে এইটা হলো মেনুর একটা দিছে, এই যে দেখেন স্প্যান, দেখছেন? স্প্যান মানে কি মনে আছে? স্প্যান কি ট্যাগ বলবেন তো একটু, স্প্যান কি ট্যাগ মনে আছে না একটু? মনে আছে না একটু? স্প্যান ডিভ কি ট্যাগ একটু আগে করলাম, ওটা তো ভুলে গেছেন? বক্স করে ডিভ। আচ্ছা, ডিভ হলো ডিসপ্লে ট্যাগ, ডিসপ্লে ব্লক বলি, ডিসপ্লে ব্লক। আর স্প্যান ইনলাইন ব্লক, মনে থাকবে ইনশাল্লাহ। স্প্যান দেখেন যতটুকু জায়গা ততটুকু দিছে। দেখেন এইটাকে লিখলাম, ও কি করছে, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে একটারে পাঠিয়ে দিছে লেফট সাইডে আর একটা পাঠিয়ে দিছে রাইট সাইডে। আবার দেখেন এই যে এই যে দুটাকে আলাদা আলাদা করছে, এইখানে 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 এইখানে। প্যাডিং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এইটারে সম্ভবত দিছে, ইয়েস। এই যে ফ্লেক্স 1 মানে এই যে ডিসপ্লে ফ্লেক্স, এই দেখেন দুইটারে এখন একসাথে নিয়ে আসছে। আর এই যে 1 দাও মানে হলো এই যে অর্ধেক অর্ধেক করে দাও, অর্ধেক অর্ধেক করে দাও, মানে সিএসএস 3 ইউজ করছেন ওরা। এখন হলো সবাই সিএসএস, যেমন আমরা এখন করতে দিয়েছি সিএসএস 2, আমরাও সিএসএস 3 লিখবো, তারা এখন সিএসএস 3 লিখতেছে। এই দেখেন জাস্ট এইখানে আমরা কি করলাম, এই যে এটাকে খুলে দিলাম, চলে গেল। ঠিক আছে? এখন আমাদের মতন যে লেফট রাইট এগুলো লিখে না, অ্যাডভান্স কিছু সিএসএস লিখছে, সিএসএস 3 লিখছে। বুঝাইতে পারছি? এবং এই দেখেন এই যে ন্যাভার, মেইন নেভিগেশন। তো সিএসএস এর পার্থক্য কি আর আমি বুঝবো কিভাবে কোনটা সিএসএস? আচ্ছা, সেটা হলো আপনি এই যে দেখবেন, আপনি লিখেন যে সিএসএস 3 প্রপার্টিস, এই দেখেন একটা সার্চ দেন, সিএসএস 3 প্রপার্টিস লিখা একটা সার্চ দেন। দেখেন এই যে রিপাবলিক, এই যে আচ্ছা এইটাই দেখাই, এবং এই যে সিএসএস 3 প্রপার্টিস আলাদাভাবেই আছে। এই দেখেন এইটা হলো সিএসএস 3 প্রপার্টিস। কি কি সামনে আসছে এগুলো সব হলো যে অ্যানিমেশন, তারপর হলো যে এখানে সব কিছু ডিটেইলস আপনাকে জানিয়ে দেয়। এই যে টিউটোরিয়াল রিপাবলিক, এইটাও হলো আরেকটা চমৎকার সাইট, এইচটিএমএল সিএসএস সব আছে, আপনারা এটা দেখবেন। ওকে, এই সাইটটা দুইটা সাইডই আপনারা রাখবেন। আর হলো এই যে সিএসএস প্রপার্টিস, ঠিক আছে?
এখানে দেখেন এই যে গ্রিড লেআউট, ফ্লেক্স বক্স, এগুলো এই যে ফ্লেক্স বক্স আগে ছিল এই যে and CSS2 and CSS3, এই যে লিস্ট অফ দ্য CSS প্রপার্টিজ দ্যাট হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ইন CSS3 CSS লেভেল 3, কোনগুলো ওই যে ফ্লেক্স বক্স, অ্যানিমেশন, এগুলো সব হলো CSS এর 3। আপনি এইভাবে বসলেই পেয়ে যাবেন। ও আব্দুর রহমান, এই তোমার 10 মিনিট। আব্দুর রহমান, এই তোমার 10 মিনিট। তো CSS3 CSS2 এই জিনিসগুলো আপনারা এখানে মনে করেন যে আরো অনেক কিছু আছে, এই যে CSS3 প্রপার্টিজ লিখাই আছে, যে কোনগুলো গ্রিড এরিয়া, এগুলো দেখবেন যে CSS2 তে নাই। CSS প্রপার্টিজ, অ্যানিমেশন প্রপার্টিজ, ঠিক আছে, চমৎকার চমৎকার অনেকগুলো ফিল্ড আছে যেগুলো হলো আপনাদেরকে খুবই কাজে সহযোগিতা করবে। এগুলো প্র্যাকটিস করবেন, দেখা দেখা আমি তো আসি বুঝাই দিন প্রত্যেকটা ধরে ধরে। তো এইটা গেল হলো মেনু বার। আচ্ছা, এটা গেল মেনু। এখন আমরা কি করব? বন্ধ করি এখানে, এটাকেও বন্ধ, এটাকেও আমরা বন্ধ করি এই পর্যন্ত। ও ও ও সরি 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 সরি, আমরা তো আরো অনেক কাজ করিনি, একটু ই করতে হবে না, এখানে তো দিই নেই। এখানে এবার আমরা লিখবো হলো যে ব্যাকগ্রাউন্ড আপনার এইটা দিলাম, অথবা আপনার যেটা ভালো লাগে, অথবা আপনার মনে করেন যে এই দেখছেন? আচ্ছা, বোঝা যাইতেছে না? পার্পেল, কিন্তু এখানে তখন কালার হবে হোয়াইট। এবার বোঝা যাচ্ছে না? ভালো লাগতেছে দেখা, খুব মেনু 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 ভাব লাগতেছে। জি ভাইয়া। ওকে, এবং আমরা এখানে কি করলাম? এই যে লিংক, সরি, ডট লিংক, এই অ্যাক্টিভটা এখানে দিয়ে দিলাম, এটাকে বন্ধ করে দিলাম। তার মানে হলো আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, যদি অ্যাক্টিভও যায় তাহলে আমাদের অ্যাক্টিভও গেলে এই হোভার, এই অ্যাক্টিভ, সরি এইটা, এই যে অ্যাক্টিভ। মনে করেন এখন আপনি এইটাকে সবসময় অ্যাক্টিভ রাখবেন, সবসময় অ্যাক্টিভ রাখবেন, ঠিক আছে, অলওয়েজ এটাকে অ্যাক্টিভ রাখবেন। এইটা তাহলে আমরা কিভাবে করতে চাই বা বুঝাইতেছি, মানে আমরা যখন মনে করেন যে আপনার মনে করেন যে আমরা তো এগুলো বাটন না, সব লিংক আকারে, এগুলো কিন্তু বাটন আকারেও আপনারা কি করতে পারি, কাজ করতে পারি। এখন আমি চাচ্ছিলাম হলো আপনার যে অলওয়েজ আমি অ্যাক্টিভ করে রাখবো,
অ্যাক্টিভ করতে হইলে আমি লিখতেছি হলো যে এখানে একটা ক্লাস লিখি, শুধু এইটার মধ্যে আমি দিয়ে রাখবো হোম। এখানে আরেকটা লিখলাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ সেভ করলাম, এবং এই অ্যাক্টিভটা এসে আমি এখানে বলে দিচ্ছি জাস্ট ডট অ্যাক্টিভ, অ্যাক্টিভ শুধুমাত্র এই এতটুকু ক্লাসটাকে নিয়ে এসে এখানে বসায় দেব। তার মানে কি প্লাস পায় নাই, ওরে কোথায় বসাইছি, লিংকে বসাবো। বুঝতে পারছি, প্রথমটা সবসময় অ্যাক্টিভ থাকবে, আছে না এরকম আমরা অনেক অনেক দেখি না যে প্রথমটা কি থাকে, অ্যাক্টিভ থাকে। কোথায় কোথায় জানি আমি, এই দেখেন যেমন অল ক্যাটাগরিজ, এটা সবসময় অ্যাক্টিভ থাকে। কোথায় জানি দেখলাম ক্যাম্পেইন, কি বলছে, গ্রোসারি, গ্রোসারি সাইকেল 15 মিনিট আছে। এগুলো অনেকে কিনা না বিজনেস করে দুবাইয়া। এই এটা তো লোগো, কোনটা জানি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ 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 দেখাবো কোনটা দিয়া অ্যাক্টিভ থাকে, যে অ্যাক্টিভ থাকে যে একটা সবসময় অ্যাক্টিভ থাকে, কই জানি দেখছিলাম। এখন কাজের সময় এক্সাম্পল পাবো না। বুঝেছি ভাইয়া। মানে থাকে না যে আমাদের যে মেনু বারে যে একটা সবসময় অ্যাক্টিভ থাকে, ওটা তো অ্যাক্টিভ না, আমি নির্দিষ্ট একটা কালার দিয়ে ওটা হাইলাইট করে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ হাইলাইট করে রাখা অলওয়েজ, যেটা আমরা মাত্র যেটা করছি যে এটাকে মানে এটা বুঝাচ্ছি যে অলওয়েজ তুমি অ্যাক্টিভ থাকো না। আসলে এটা তো আমরা পিছনে জাভাস্ক্রিপ্টের কাজ করি, বাট এটা তো আমরা সিএসএস দিয়ে করলাম, ঠিক না? এটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে রাখি। এই যে প্রত্যেকটা কিন্তু হোভার হচ্ছে, এইটা যে অ্যাক্টিভ অলওয়েজ এই পেজেই তুমি থাকবা যেখানেই হোক। তো এটা আমরা ওইটাকে হ্যান্ডেল করি হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো আমরা সিএসএস দিয়ে বোঝানোর জন্য এরকম করে রাখি আলাদাভাবে। জি ভাইয়া। আমাদেরকে ন্যাভবার শেখানো হয়েছে। কি 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 বার? নেভিগেশন বার। নেভিগেশন বার, এই যে মানে আলাদাভাবে, মানে ওই যে যেটা হইলো উপরের যে লাইনটা থাকে, মানে টপ বার, এই যে উপরে আরেকটা মেনু থাকে ছোট করে। আপনি ই ভ্যালিতে যান, ই ভ্যালিতে গেলাম, এই যে এটা, হ্যাঁ সার্চ থাকে, তারপরে যে অল শপস, তারপরে গিফট কার্ড, এগুলা। মনে পড়তেছে না। আচ্ছা, তুমি বলতে চাচ্ছিলা যে এই যে আমাদের টপে যে একটা মেনু আছে, টপ মেনু বার, তারপর এই যে একটা সার্চ বার, তারপর এই যে মেনুটার নিচে মেনু যেটা ন্যাপ বার যেটা নিচে নিয়ে আসছে, এই টোটাল সেগমেন্টটা করানো হয়েছে কিনা না? জি ভাইয়া। আচ্ছা, সম্ভবত এইভাবে করানো হয়, টিনাটি করা হয়েছে। তো আমরা এক কাজ করব, আমরা নেক্সট দিন এরকম পুরো একটা সেগমেন্ট বানাবো যে উপরে এরকম একটা টপ বার থাকে। বলতেছি মেনু তো আমার নির্দিষ্ট একটা মানে এরকম একটা জিনিসের অংশ থাকবে, যেটা ভিতরে ঢুকলে আমি বাকি ওই যে অ্যাবাউট তারপরে এসে এগুলা পাবো। বাট আমার ওয়েবসাইটে ঢুকেই যে যে কয়েকটা অপশন থাকে মানে উপরে,
হ্যাঁ ওটা বানান আগে শিখে নিলে ভালো হতো, স্টেপ বাই স্টেপ। তারপরে মেনু, তারপরে কন্টেনার বডিতে যা আছে, ফুটার, এই সেই। হুম, বুঝতে পারছি। আসলে বিষয়টা এরকম না, র্যান্ডমলি সবকিছু যাচ্ছি। ওকে, ঠিক আছে, তোমার কথাটা মাথায় রাখলাম। যেমন এই যে দেখো, এই যে এই ন্যাপবার, সরি টপ বার, এই একটা টপ বার থাকে, তারপরে যে লোগো থাকে, তারপরে যে মেনু থাকে, তারপরে যে ব্যানার জি থাকে, হ্যাঁ, এটুকুই। তারপরে এই যে স্লাইডার থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন এই এতটুকু স্টেপটা ইনশাল্লাহ করলাম। মনে করো একটা পেজের বা একটা এই পিএইচডিটাই আমরা করলাম, এই সম্পূর্ণ পিএইচডিটাই আমরা করলাম। ওকে, ওকে ভাই। ঠিক আছে, তাহলে আজকে কি করি আমরা? লিভনিং। ও, আপনার একটা জিনিস দেখানোর কথা ছিল না? ওকে। প্রবলেম নাই ভাইয়া, পরে তো কন্টেইনার বা বডি শিখাবেন, তখন দেখায় দিয়েন। এখন তো আজকে একটু চেলা যাই। ওকে ভাইয়া। আব্দুর রহমান কি বলেন? আব্দুর রহমান বাইরে আমার। তাহলে আপনারা যেটা কাজ করবেন, আমি আজকে হলো মঙ্গলবার, বৃহস্পতিবার আপনাদের থেকে দেখবো হোমওয়ার্ক, এই মেনু বার বানাবেন, তারপর লিংক দিয়ে কিছু লিংক বানাবেন। ঠিক আছে, আমি দুইটারই কোড বেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দুইটার কোড বেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এই দুইটারই কি করবেন, আমি একটু তাহলে চকলেট কালারটা দিয়ে দিই, চকলেট কালার, চকলেট। তো আপনারা আপনাদের পছন্দের কালার মতন চুজ করবেন, তারপর এটা করবেন। ঠিক আছে, আমি আপলোড করে দিই। আপনাদের কই জানি ছিল, মেঘা, মেঘা, উপস উপস উপস। আর লিংক গুলো আপনারা ভিন্ন ভিন্ন ইসে বসায়, আপনাদের এই যে ওয়েব কোড না, ওয়েব কোড না, ওয়েব কোডের ভিতরে আজকে কত, 26 জানুয়ারি 2021, 26 জানুয়ারি, এটার মধ্যে আমি দুইটা কোডই দিয়ে দিচ্ছি আপনাদের। ভিডিও তো আপলোড থাকলোই, সিএসএস লিংক স্টাইল, আর একটা হলো মেনু। চলে যাও। ওকে, আপলোড। দেখেন, এটা কি ভাইয়া? কোড দিয়ে দিলাম, কোড বেস। কেন লিঙ্ক না কাজ প্রোগ্রেস নাই নাই। আমাদের দিয়ে রাখতে আপনাদের লিঙ্কটা আমার দিয়ে দেন, বুকমার্ক করে রাখ, লিঙ্ক দেন তুলি, আপনারা একটু বুকমার্ক করে রাখেন। আমি বুকমার্ক করে রাখছি অলরেডি, আমার কাছে আছে বুকমার্ক করা। দুইজনই বুকমার্ক করে রাখেন, তুমি সবাই। আব্দুর রহমান, তুলি, এখানে সমস্ত কোড গুলো আপনারা পেয়ে যাবেন। এই যে ডেট ওয়াইজ অনেকগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো দেওয়া হয় না, বা অনেকগুলো এর আগে অন্যভাবে আপলোড করা হয়েছে। সো ইনশাল্লাহ সবকিছু আশা রাখি পেয়ে যাবেন। আপলোড হয়ে গেছে, হ্যাঁ, আজকের আজকে আপলোড হয়েছে 26 তারিখ আজকে, আজকে 26শে জানুয়ারি। আর
এখন তাহলে আমরা লিভ নিই, এখনই আপনারা ভিডিওটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আদর একটু থাকেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি যাবো ভাইয়া। ওকে, জানগা টাটা ভাই। আদরে মাইর দিম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।